ওকে, তো কি বলছিলাম? ও আচ্ছা, দিস ইজ এটা তাহলে কি হলো? এটা একটা অ্যান্ড গেট না? একটু ট্রুথ টেবিলটা তো দেখাতে পেরেছিলাম না, বলতে পেরেছিলাম? জি স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওখান থেকে দেখো। তাহলে ট্রুথ টেবিলটা যদি আমরা যদি অ্যান্ড গেটের হয়, তার মানে দিস ইজ এন অ্যান্ড গেট। তার মানে এইটা একটা অ্যান্ড গেটের সার্কিট। এবং যদি তাই হয়, তাহলে আমরা এখন ওই এটা নিয়েই কাজ করব। লেটস সে এটা যদি অ্যান্ড গেট হয়, তাহলে আমাদের কি করতে হবে? এ আর বি, দিস ইজ টু ইনপুট, এন্ড দেন দিস উইল বি এন অ্যান্ড গেট। এখন আমি যদি এরকম করি, লেটস সে instead of connecting here, আমি যদি এখানে কানেকশন করি, তাহলে কি হবে বলতো? এটা অর গেট হয়ে যাবে মনে হয় স্যার। স্যার এ বি প্রাইম হবে স্যার। অর গেট হবে কেন? এটা হলো তুমি এখানে কানেকশন না দিয়ে গেটটা উপরে দিয়েছো, তাহলে এটা স্যার এ বি প্রাইম হবে স্যার। এটা এটা তার মানে এটা হলো যদি বি হয়, তাহলে এটা বি প্রাইম না? জি স্যার। এটা বি প্রাইম। তো এ বি প্রাইম হবে, উপরে কানেকশন দিলে হবে বি প্রাইম, আর নিচে দিলে হবে বি। তো এটা হলো একটা অ্যান্ড গেট। তো যদি একটা অ্যান্ড গেট জানি, আর আমরা যদি আমরা ইনভার্টার আমরা চেঞ্জ করতে পারি না, ইনভার্টার আমাদের যেটা আছে ওইটাই নিতে হবে, এটা দুইটা ট্রানজিস্টর দিয়ে। আর কি গেট লাগবে আমাদের সার্কিট তৈরি করতে, বড় সার্কিট? স্যার অর গেট লাগবে স্যার। অর গেট। তাহলে অর গেট তৈরি করতে আমাদের কয়টা ট্রানজিস্টর লাগে? ছোট, সব থেকে ছোট 6টা স্যার। না, আরো ছোট করা যায় না? ও করেছো না স্যার কখনো? ইয়া দিয়ে জি স্যার, ওই যে আপনার ওইটা দিয়ে হচ্ছে আপনার এটা কোনটা দিয়ে? ওই যে আগের টেকনোলজি যেটা ডোমিনো শিখাইছে, লজিক। ডোমিনোলজি দিছে। দেখো তো এটা কি হয় আউটপুট। এটা আমরা কিছু করি নাই, শুধু তার লাগিয়েছি দুইটা প্যারালাল, দুইটা তার দিয়ে আমরা এখান থেকে মাঝখান থেকে আউটপুট নিয়েছি। এখানে যদি তুমি 0 0 ভোল্ট দাও, আউটপুটে কত হবে? ওয়াইতে জিরো কত হবে স্যার, 0 0 স্যার। 0। আর এখানে যে আমি এখানে 5 ভোল্ট দেই আর এখানে 0 ভোল্ট দিই, তো কত হবে? স্যার তো বিশাল ঝামেলা হয়ে যাবে স্যার। কেন স্যার মানে ঝামেলা কেন? শর্ট হয়ে গেল না স্যার? 5 ভোল্ট একবারে গ্রাউন্ডে শর্ট হয়ে গেল স্যার। আর 1 ভোল্ট দাও তাহলে। স্যার ওই তো মানে বিষয়টা স্যার, মানে ডাইরেক্ট শর্ট সার্কিট হয়ে গেল স্যার। কিন্তু এটা ইলেকট্রনিক্সে কি শর্ট সার্কিট হয়? স্যার ওই কিছু রেজিস্ট্যান্সের জন্য হয়তো কারেন্ট লিমিট হয় আর কি। হ্যাঁ, ইলেকট্রনিক সার্কিটে শর্ট সার্কিট হয় না, কারণ ভোল্টেজ অনেক কম। আর এই কি বলে এটা, তারের রেজিস্ট্যান্স আছে না, জি স্যার। এই জন্য শর্ট সার্কিট হয় না। এখানে কত ভোল্টেজ হবে এখানে? স্যার এখন তো স্যার মানে কনফ্লিকশন তৈরি হয়ে গেল স্যার, 1 যাবে না 0 যাবে স্যার, সেটা হচ্ছে স্যার তারের উপর এটাই তুমি ফার্স্টে দেখো যে এখানে 1 ভোল্ট, তাহলে এখানে দিয়ে এখানে একটা সিরিজ করো, তাহলে এখানে পুরোটা 1 ভোল্ট ড্রপ হবে। তাহলে স্যার এইখানে তুমি 0.5 ভোল্ট স্যার, পয়েন্ট 0.5। ফাইভ ভোল্ট, এখানে তোমার 0.5 ভোল্ট দেখা যাবে না? জি স্যার। এখানে 0.5 ভোল্ট। আর তারপর তুমি যদি এখানে 0 দাও, এখানে যদি 1 ভোল্ট দাও, তাহলে এখানে 0.5 ভোল্ট। বুঝছো এটা? জি স্যার। তারপরে তুমি দুটাতেই 1 ভোল্ট দাও, তখন কত হবে? দুটাতে 1 ভোল্ট দিলে পরে স্যার হচ্ছে আপনার 0 ভোল্ট। 0 কেন হবে? সরি 1 ভোল্ট স্যার। 1 ভোল্ট হবে, দুটো প্যারালাল না এটা? জি স্যার, দুটো প্যারালাল 1 সোর্স। ভোল্ট হবে। বুঝছো এটা? জি স্যার। এখন মনে করো এই যে আমাদের প্রথম দুইটা ঠিক আছে, 0 আর 1, মাঝখানের দুইটা যদি 0.5 ভোল্ট হয়, এইখানে এর মাথায় যদি তুমি একটা ইনভার্টার লাগাও, তাহলে কি হবে বলো তো? এই 0.5 ভোল্টটা মাথায় গেলে কি হবে? স্যার এখন 0.5টা স্যার আপনার কোন লজিক হিসেবে ধরতেছি স্যার, সেটাও তো ইয়ে। 0.5টা কোন লজিক ধরে তোমার? এই যে তুমি এই যে তুমি যখন আমরা ভিডিডি 1 ভোল্ট নিয়েছি, তখন এই যে থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা ইনভার্টার।
এখানে তুমি 0.5 ভোল্ট দিয়েছো, 0.5 ভোল্ট, এটা ভিডিডি হলো 1 ভোল্ট আর গ্রাউন্ড এটা 0। এটা 0.5 ভোল্ট দিলে তোমার কোনটা অন হবে বলো ট্রানজিস্টর? স্যার PMOS টা স্যার, PMOS অন সরি হয়। NMOS। এর থ্রেশহোল্ড ভোল্টেজ কত? ল্যাবে করেছো না? NMOS এর থ্রেশহোল্ড ভোল্টেজ কত? পয়েন্ট কত? 0.2 থেকে 0.3 এরকম। আর এর থ্রেশহোল্ড ভোল্টেজ কত? মাইনাস 0.3 অথবা -0.2। তাহলে এখন 0.5 দিলে কোনটা অন হবে দেখো তো? NMOS টা স্যার। NMOS অন। NMOS অন হলে আউটপুটে কত আসে? স্যার 0 যায় স্যার। ফুল 0 চলে আসে নাকি একটু বেশি হয়? এটা স্যার শর্ট 0 না? ফুল 0 স্যার। চলে আসবে। তার মানে কি এটাকে যদি ইনভার্ট করো তুমি তাহলে কি হবে দেখছো? এই জিরোটা কত হবে? এটা এই পুরোটাকে যদি আমি এই ইনভার্টারের ভিতর দিয়ে দেই তাহলে প্রথমে যখন 0 দেবো তখন কত হবে? 1। জায়গা কম হয়ে গেছে একটু। আমি যদি এটা ইনভার্টারের ভিতর দিয়ে ওয়াই বার তৈরি করি, তাই না? এখানে তখন দেখো তো কি হয়। স্যার উপরে 3টা স্যার 1 হয়ে যাবে আর নিচেরটা 0 হয়ে যাবে স্যার। কেন এটা 1 হবে কেন? স্যার 0.0 ভোল্ট তো তুমি এইমাত্র দেখলে কত হয়? 0 হবে, 0 হবে স্যার। হবে স্যার। হ্যাঁ, 0 0 হবে হবে না? স্যার। জি স্যার, পরেরটাও 0। এটা স্যার এটা তো স্যার আপনার হচ্ছে 1 এটাও হবে স্যার। এটা 0 হবে স্যার। 0 হবে স্যার। তো ইনভার্ট হচ্ছে না, 1টা ইনভার্ট করলে 0 হবে। ভুল হয়েছে নাকি? ওইটা 1 হলে 0 হবে না? 0 হবে স্যার। জি স্যার। এইবার আরেকটা ইনভার্টার লাগাও এর মাথায়, তাহলে কি হবে তখন? তখন প্রথম, ওয়াই হবে না আবার? হ্যাঁ আরেকটা ইনভার্টার দিলে ওয়াই বারটা ওয়াই হবে, তখন কত হবে? প্রথমটা 0, বাকি সব 1। তাহলে কি গেট এটা দেখেছো? এবার দেখো তো ট্রুথ টেবিল কি? স্যার OR গেটেড ট্রুথ টেবিল স্যার। ওয়ার গেটেড ট্রুথ টেবিল। এইখানে একটা ভোল্টেজ একটু কম হয় কিন্তু এটাকে আমরা আবার বুস্ট করতে পারি দুটো ইনভার্টার লাগাই দিয়ে সামনে, রাইট? তাহলে এটা আসলে পুরোপুরি আসলে 1 এর মতোই কাজ করে। এটাকে আমরা বলি ওয়ার্ড অর গেট। ওয়ার্ড অর গেট মানে তার দিয়ে অর গেট তৈরি করা। বুঝছো সবাই? এনি কোশ্চেন? বুঝো নাই কেউ আসো এরকম? স্যার ওয়্যারের মানে আপনার স্পেসিফিকেশন গুলো কি এরকম হওয়া লাগবে স্যার? এটা তো মানে যে রেজিস্ট্যান্সের যে বিষয়টা থাকে সেটা কিভাবে? রেজিস্ট্যান্স তোমার ওয়্যারে এমনি রেজিস্ট্যান্স থাকেই, তুমি তো মানে মেটাল দিয়ে নরমাল সুইচ করবে না থাকলে তুমি। হয় নাকি মানে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করা বা অন্য কোনো না, ওয়্যার? হ্যাঁ রেজিস্ট্যান্স অ্যাড করে দেয়, কিন্তু আমরা নর্মালি ইলেকট্রনিক সার্কিটে ভিএলএসআই সার্কিটে আমরা যে ভোল্টেজটা নেই 0.7 0.8 ভিডিডি, আর যে ওয়্যার নেই আমরা তাতে তোমার ওটা শর্ট সার্কিট হওয়ার কোনো প্রবাবিলিটি নাই। তো ওইটা দিয়ে তৈরি করা সম্ভব, মানে ওটা ভোল্টেজটা একটু উইক হয়ে যায়। মানে ক্যাডেন্সে স্যার আমরা ওই ওয়্যার দিয়ে স্যার এটা তৈরি করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ করতে পারি, কিন্তু এটা ওই যে প্রথমে ফার্স্টে করতে গেলে তোমার ওই যে ফ্লোটিং পর্যন্ত দেখাবে, মানে ফুল ভোল্টেজ দেখাবে না। ফুল ভোল্টেজ দেখতে গেলে তোমাকে দুইটা আবার অ্যান্ড গেট লাগাতে হবে মাথায়, বাফার। ওকে, তাহলে আমরা এটা তাহলে অর গেট বানালাম কি দিয়ে, বুঝতে পেরেছো? তাহলে এখন তুমি যে কোনো বুলিয়ান ইকুয়েশনকে যদি সলভ করো তাহলে কি হবে বলো? আমরা একটা মনে করো তোমরা ফুল অ্যাডার তৈরি করলাম না, ফুল অ্যাডার তো এরকম করা যাবে না আবার নাকি? আচ্ছা, এক্সর গেট লাগবে আবার না? আচ্ছা হাফ অ্যাডার করি, ফুল অ্যাডার বড় সার্কিট হয়ে যায়। সাম আর ক্যারি, সামের ইকুয়েশন কি? স্যার A XOR B। এ বার বি প্লাস এ বি বার, এটা না? জি স্যার। আর এটা হলো এ বি। এখন তুমি যদি
এটাকে যদি তুমি সিমস দিয়ে তৈরি করতে চাও তাহলে তোমার তোমার কতগুলি ই লাগবে দেখো তো, কতগুলি কি বলে ট্রানজিস্টর লাগবে। এটা একটা অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট করতে কয়টা লাগবে? 6। Yes, sir. 6, এটা 6 আর এটা 6, তাই না? আবার অর গেটও করতে হবে স্যার, প্লাসের জন্য স্যার অর গেট। না বলছি তাহলে দেখো আবার এখানে একটা ইনভার্টার, আবার এটা একটা অর গেটের জন্য আরো 6, আর এই যে দুটো ইনভার্টার আছে এ বার আর বি বার আছে আরো 4, তাই না? বুঝছো? জি স্যার। আমরা তো হিসাব করে দরকার নেই, আমাদের অনেক ট্রানজিস্টর লাগবে, কিন্তু আমরা এখানে দেখো তো কিভাবে করতে পারি। এ বার বি করব আমরা, তাহলে কি করব আমরা? ট্রান্সমিশন গেট নেব, এখানে বি দেব আর এইখানে দেব এ। তাহলে এখানে কি হয়ে গেল দেখো তো, এ বার হয়ে গেল না? উপরে কানেকশন দিলে বিট মানে পিমসে, এখানে কি আসলো? এবার বি। এবার বি। আর আরেকটা নেব, এ বি বার। এটা নিব আমরা এ, আর এটা নিব বি। ও না, এটা বি বার, এটা উপরে দিতে হবে না? জি স্যার, উপরে দিলে বি বার হবে। আমরা এখান থেকে শর্ট করে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল এ বি বার, তারপরে এটা শর্ট সার্কিট করলে এটা সাম হয়ে গেল। হ্যাঁ, আর এ আর বি দিয়ে একটা ক্যারি তৈরি করতে হবে। এই যে এখানে একটা এ আছে, আর একটা বি এখান থেকে নিয়ে আসো, এর নিচে দিয়ে দাও ক্যারি। দেখেছো সার্কিট? কয়টা ট্রানজিস্টর লাগলো? 2 4 6। আর ইনভার্টারের জন্য যদি তুমি নিজে তৈরি করতে চাও ইনভার্টার, তাহলে টু অ্যানাদার 6, 12। রাইট? জি স্যার। টাইনি ইকুয়েশন করা যায়। তারপর আবার দেখো তুমি মার্কস তৈরি করে চাও, আরো যদি মার্কস তৈরি করি আমরা, টু ইনপুট মার্কস এস বার এ প্লাস এস, তাই না? এরকম না, 2:1 মার্কস, এটা এস ওয়াই, তাহলে কি হবে? এস বার এ প্লাস এস বি, এটা ইকুয়েশন। তাহলে দেখো এখানে কি করা যায়, এটা এস, না এটা এস না, এটাকে আমরা কি দেবো? ইয়েস স্যার। এটাকে বি, এটাকে এ, এটা শর্ট করে এই দিকে দেবো এস, এস বি আর এস বার এ। দেখো চারটা ট্রানজিস্টর দিয়ে এটা মার্কস হয়ে যায়। Understand? জি স্যার। So this is the technique, right? The different techniques of designing the circuit, but it looks like very nice, right? It takes only a little amount of little number of transistors. কিন্তু প্রবলেম যেটা অলরেডি আমরা বুঝতে পেরেছি যে ওইটা ভোল্টেজ গুলি মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ফুল সুইং পাবে না। যেখানে 1 হওয়ার কথা সেখানে 1 পাবে না, কম থাকবে, আবার 0 জায়গা বেশি হয়ে যাবে, অনেক ফ্লোটিং থাকবে। কারণ হোয়াট ইজ দ্য রিজন? মেইন রিজন হচ্ছে দেখো এখানে, সেটা অ্যাডভান্টেজ বলতে পারো। মেইন রিজন হলো যে এখানে কোথাও ভিডিডি নাই, ভিএসএস নাই। Again